আসাম সরকার যখন রাজ্য জুড়ে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, ঠিক তখনই পাথারকান্দি বিধানসভার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে উঠল স্থানীয়ভাবে প্রায় 1000 বিঘা সরকারি জমি দখলের গুরুতর অভিযোগ। জেপি সভানেত্রী পূজা ভট্টাচার্যের নেতৃত্বে নবনির্বাচিত সদস্যদের স্পষ্ট দাবি, সরকারি জমি দখল করে বানানো রাবার বাগান এবং ঘরবাড়ি উচ্ছেদ করুক সরকার। নবনির্বাচিত সদস্যরা হস্তক্ষেপ চাইলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। আজ নারায়ণপুর জিপি কার্যালয়ের প্রথম সভায় জিপি সভানেত্রী পূজা ভট্টাচার্য রাজ্য সরকারের হস্তক্ষেপ কামনা করে বলেন, নারায়ণপুর জিপির অধীনস্থ দুহালিয়া পাট 1, 2, 3, 4, 5 এবং গিলাইটি করে প্রায় 1000 বিঘার অধিক সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে। তা অতি সত্বর তদন্ত করে উচ্ছেদ অভিযান চালিয়ে দখলমুক্ত করার জন্য সরকারের উন্নয়নের কাজে ব্যবহার করার জন্য দাবি তুলেন। তিনি বলেন, কংগ্রেস সরকার শাসন অবস্থায় ছিল, তখন দখলকারীরা কোথা থেকে এসে সরকারি জায়গা জবরদখল করে রাবার বাগান গড়ে তুলেছে এবং যারা বন বিভাগের জমি দখল করে বসবাস করছে তারা যেন অতি সত্বর স্বইচ্ছায় সরকারের জায়গা ফিরিয়ে দেয়, এই আহ্বান জানান জিপি সভানেত্রী। এদিন ওয়ার্ড সদস্য বিধানচন্দ্র দেব তিনি বলেন, 1951 সালে যখন পূর্ব পাকিস্তান থেকে শরণার্থীরা ভারতে এসে শরণাপন্ন হয়েছিল, তখন ভারত সরকার তাদেরকে থাকার সুব্যবস্থা করতে জায়গা প্রদান করেছিলেন। কিন্তু বর্তমানে অবৈধ দখলকারীরা সেই জায়গাগুলো সহ ঘরবাড়ি সরকারি জমি দখল করে বাগান বানিয়েছে, তাদেরকে অতি সত্বর উচ্ছেদ করার দাবি জানান তিনি। ওয়ার্ড সদস্য শঙ্কর দেবনাথ বলেন, এই এলাকায় দখলকারীরা জায়গা দখল করেছে, ভবিষ্যতে যাতে আর কেউ অবৈধভাবে জমি দখল করতে না পারে সেজন্য একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এদিনের সভায় উপস্থিত প্রত্যেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী তথা পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেছেন। সভায় অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিতোষ ভট্টাচার্য, সুপ্তা দে, সুমিতা ভৌমিক, বেলা রানী দাস, সোনালী রানী নাথ, লাভলি শুক্লবৈদ্য, অনামিকা চন্দ্র প্রমুখ। আমাদের নারায়ণপুর জিপির দুহালিয়া পাট 1, 2, 3, 4, 5 এবং গিলাইটি করে প্রায় 1000 বিঘারও অধিক সরকারি জায়গা অবৈধ করে দখল করেছে। তা অতি সত্বর ইনভেস্টিগেশন করে উচ্ছেদ করার জন্য আমাদের আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যখন কংগ্রেসের সরকার ছিল, তখন কারাকুটা থেকে এসে এখানে অবৈধ জায়গা দখল করে রাবার বাগান করেছে। এই ইভিকশন নিয়ে আসাম সরকারের যে পদক্ষেপ, এটাকে আমি সহ আমার নারায়ণপুর জিপির সকল ওয়ার্ড মেম্বার এবং সকল জনগণ স্বাগতম জানাই। এইগুলা জায়গা আসাম সরকারের এবং এইগুলা অতি সত্বর ইভিকশন করে আসাম সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ব্যবহার করার আহ্বান জানাই। আর যারা ফরেস্ট ল্যান্ড দখল করে আছেন তাদের কাছেও আহ্বান জানাই যে আপনারা স্বইচ্ছায় আসাম সরকারের জায়গা আসাম সরকারকে ফিরিয়ে দিন। ধন্যবাদ। আমরা সমস্ত দেশে যেভাবে ইভিকশন চলছে অবৈধ দখলকারীর বিরুদ্ধে, ঠিক ওইভাবে আমরা নারায়ণপুর জিপির আমরা নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমাদের দাবিগুলো তুলে ধরছি। আমাদের এই দুয়ালিয়া 1950-51-এ রিকুইজিশন এলাকা হিসাবে ঘোষিত করা হয়েছে। অর্থাৎ 1950-51-এ যখন পূর্ব পাকিস্তান থেকে বিতাড়িত হয়ে আমাদের শরণার্থীরা এই দেশে শরণাপন্ন হয়েছিল, তখন ভারত সরকার পুনর্বাসনের জন্য ব্যবস্থা করেছিলেন এবং প্রত্যেক রিফিউজি যারা অর্থাৎ পূর্ব পাকিস্তান হইতে বিতাড়িত হয়ে এই ভারতবর্ষে যারা এসেছিলেন তাদের 12.5 বিঘা করে ভূমি এবং অন্যান্য আরো সুযোগ সুবিধার জন্য লোন হিসাবে কিছু নগদ আর্থিক সাহায্য করেছে। আমাদের এই দুয়ালিয়া পার্ট 1, পার্ট 2, দুয়ালিয়া পার্ট 4, দুয়ালিয়া পার্ট 3 এবং অন্যান্য যেগুলো আমাদের রেভিনিউ ভিলেজ হিসাবে চিহ্নিত করা হয়েছে, এই সব রেভিনিউ ভিলেজ হল আমাদের রিকুইজিশন এলাকা, যেটাতে রিকুইজিশন কেস নাম্বার 30 1950-51-এর আইন মতে আমাদের একমাত্র যারা উদ্বাস্তু তাদের পুনর্বাসনের জন্য মাটিগুলো সরকার বন্দোবস্ত করে রেখেছে। কিন্তু দেখা গেছে আমরা যারা আছি এলটি 12.5 বিঘার ক্ষেত্রে হয়তো কেউ 5 বিঘা, কেউ 7 বিঘা,
কেউ 10 বিঘা, কেউ 11 বিঘা, এইভাবে আমরা মেয়াদি পাট্টা পেয়েছি 1992-তে। কিন্তু অতিরিক্ত আমাদের দখলে যে জায়গাগুলো আছে আজ পর্যন্ত এগুলা পাট্টা হয়নি। বিগত 2019-2020 ইংরাজি তারিখে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়ের নেতৃত্বে আমাদের এই এতদ অঞ্চলে কিছু পাট্টাও ইস্যু করা হয়েছিল এবং এই পাট্টাগুলা যথারীতি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে বন্টন করা হয়। এই পাট্টাগুলা যথারীতি আমরা পেয়েছি, অনেক পাট্টা হয়েছে, কিন্তু অদ্যাবধি এগুলা নেটে লোড করা হয়নি। সেই জন্য আমরা বারবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি, হয়তো টেকনিক্যাল কোনো কারণে হইতেছে না। আমাদের সার্কুল অফিসার মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনারা একটা ব্যবস্থা করে দেবেন। যাই হোক, পাট্টাগুলো তো হয়েছে, হবে নেটে দেওয়ার লোড করার জন্য আমাদের সরকারের কাছে আবেদন রইল। কিন্তু আমাদের এই রিকুইজিশন এলাকাতে অনেক অবৈধ দখলকারীরা এসে বাগান বা বাড়িঘর ইত্যাদি করেছে। আমাদের দাবি হলো এই রিকুইজিশন এলাকাতে যাতে কোনো অবৈধ দখলকারী থাকতে না পারে সেটা ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আমাদের